তাই সেখানে মসজিদের ভেতরে গিয়ে জুতা মারামারি এটা আমার মনে হয় না কোনো সুশীল সমাজ করতে পারে। এটা অবশ্যই একটু ভেতরে গেলে দেখা যাবে যে এখানেও কোনো না কোনো একটা কোইন্সিডেন্ট আছে। এমন ভিডিওটা যখন আমি দেখি সত্যি আমার নিজের হাসি পেয়েছে যে আমি কোন দেশে আছি, যে একটা মসজিদের ভেতরে একটা ধর্মীয় একটা জায়গা থেকে তারা মারামারি করছে, মাথায় টুপি দিয়ে একদম সব কিছু একদম হুজুর সেজে। আমি মনে করি না যে মাথায় টুপি পাগড়ি পরলেই ভালো একজন মানুষ হওয়া যায়। আমার সবথেকে বড় কথা যে তুমি আগে একটা ভালো মানুষ হও, সৎ মানুষ হও, এরপরে তুমি কথা বলতে আসো তোমার জায়গা থেকে ঠিক রেখে। এখন আমি টুপি পরলাম, টুপি মাথায় দিয়ে পাগড়ি পরলাম, এখন সেখানে যদি আমার চরিত্র আমি ঠিক না করে যাই, সেখানে মসজিদের ভেতরে গিয়ে জুতা মারামারি এটা আমার মনে হয় না কোনো সুশীল সমাজ করতে পারে। এটা অবশ্যই একটু ভেতরে গেলে দেখা যাবে যে এখানেও কোনো না কোনো একটা কোইন্সিডেন্ট আছে। এমন কোনো পার্সন আছে যারা এই যে ভণ্ডামি বেশে চলাচল করে, এরকম মানুষই আছে। জানি না যে কেন আসলে মারামারিটা হয়েছে, আমি একটু আগেই দেখলাম, আসলে দুপুরের টাইমে দেখলাম। ব্যাপারটা নিয়ে আমি এখনও ঘাটাঘাটি করিনি, তবে ব্যাপারটা মানে আমি যতটুকু দেখেছি আমার কাছে ব্যাপারটা খুবই অড লেগেছে যে মসজিদের ভেতরে তোমরা কিসের মারামারি করো? এখানে তো ইবাদতের জায়গা, এখানে তো তোমরা মারামারি করতে আসো নাই। তোমরা মারামারি করতে মসজিদ থেকে বের হয়ে করো, দুই পক্ষ একদম মারামারি করে রক্তাক্ত অবস্থা করে ফেলে, এটা তো ব্যাপার না। তবে মসজিদের ভেতরে কেন? এটা সম্মানের একটা পবিত্র একটা জায়গা, এখানে তো আমি অবশ্যই আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই বাজে একটা, যেহেতু আমি একজন মুসলিম, তো এটা খুবই খারাপ একটা জিনিস যে আমার ইবাদতের যে জায়গাটা সেই জায়গাটা আমরা অপবিত্র করে ফেলেছি জুতা দিয়ে মারামারি করে। ইসলাম তো শান্তির জন্য, তাই না? তো এখানে যদি আমরা মসজিদের ভেতরে গিয়ে সেখানে অশান্তি করি তাহলে তো এটা অবশ্যই একটা খারাপ দৃষ্টিকোণ প্রভাব ফেলে দেশের উপরে বলেন, সমাজের উপরে বলেন, খুবই বাজে একটা প্রভাব ফেলে। যে আজকে এটা দেখার পরে অনেকেই এই যে আমাদের ভবিষ্যৎ কী শিখবে না, মসজিদ তো যেখানে যা কিছু করা যায়, এখানে এরা মারামারি করছে আমাদের বাপ চাচারা, তাহলে আমরাও বড় হয়ে এখানে মারামারি করতে পারবো। এই যে একটা ব্যাপার কাজ করে, এটা আসলে আমাদের সবসময় মাথায় রেখে সব কিছু করা উচিত। এটা আসলে উচিত হয়নি, আমি মনে করি এটা আসলে উচিত হয়নি। আমি নিজেই দেখাইছি যে আমি ফিরাইছি, তখন এটাই হয়েছে। হামলার সাথে জড়িত হয়েছে, হামলার সাথে জড়িত উপস্থাপন করছেন আপনি কি এখন ক্ষমা চাইবেন? আমি শুরু করি। আমি মনে করি যে যখন আসছি ওখান থেকে যাইয়া নামাজের টাইম তখন যাইয়া মোবাইল গেলে কই হামলাকারী আমি নামাজ পড়তে যখন আসছি আমার খেয়াল নাই, আমি দেখছি বয়ান চলে বা ইত্যাদি। আমি ঢোকার পর ওখান থেকে যাই তুই কথা বলতে ইচ্ছা হচ্ছে, আমি ভিতরে ঢুকছি কি হয়েছে তখন শুনছি যারা বলছে